ফুচকাটা এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। আলু মাখা টক জল। একদম দারুণ ফুচকার টেস্ট, খুবই ভালো হয়েছে। আমি আর দোকানে যে খাই তো বাজারে তার থেকেও সুন্দর হয়েছে ফুচকাটা, একদম পারফেক্ট। একদম ফুচকার মধ্যে আলু সব সমান 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 আছে, আর দারুণ খেতে টেস্টি হয়েছে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরে সবাইকে স্বাগত জানাই। একটা নতুন সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, আর সেটা হচ্ছে ফুচকার জল। আমরা তো সবাই তো তেঁতুলের জল খেয়েছি, কিন্তু আম দিয়ে ফুচকার জল বানানো যায় সেটা বানাবো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আলু সেদ্ধ করার জন্য আমি একটা বাটি করে জল নিয়েছি, আর আগে থেকে আলু আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর আস্ত আলু দেবো, আস্ত আলু দিয়ে দিচ্ছি সব। আলুগুলো আমি দেখবো ভালো সেদ্ধ হয়েছে কি, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো সব বেশিতে নিয়ে নিচ্ছি। আলুগুলো দেখি কত আম হয়েছে, আর ডালটা ধরে নিচের দিকে রয়েছে, টেনে নিয়ে এসেছি আমের ডালটা। আর এই আম কিন্তু সবার লাস্টে পাকে, আর এখনো কচি এই আমটা, এখনো সবে এখনো এত বড় হবে, আর সেই জ্যৈষ্ঠ মাসের দিকে পাকে, আষাঢ় তার লাস্টের দিকে পাকে। একটা পেড়ে নিচ্ছে, আর আমটা কিন্তু খুব টক, এই একটাতেই হয়ে যাবে। আর দেখো গাছে কত লেবু হয়েছে আমাদের, আর গাছে থেকে একটা লেবু তুলে নিচ্ছি ফুচকার জলে দেওয়ার জন্য, তুলে নিয়েছি। আর গাছের লঙ্কাও তুলে নিয়েছি। আর একটা জিনিস শেয়ার করছি, দেখো আমাদের গাছে যে আম হয়েছে সেই সিজনের আম, আর ওয়ান সিজনের আম হচ্ছে দেখো 12 মাসে আম গাছ। আর সেই আম গাছে কত সুন্দর বোল হয়েছে, নিচে উপরে পুরো ভর্তি হয়ে যায়, অল্প হয়েছে 3টে বোল এসেছে। আর আমার লেবুটা ভালো করে ধুয়ে নিয়েছি, আমটা কেটে নেবো। আর এদিকে সেদ্ধ আলুটা খুব গরম আছে, খানিকক্ষণ রাখা আছে, ঠান্ডা হয়ে গেলে তারপর ছাড়াবো আলুগুলো। আমটা দেখো বললাম কচি, এখনো এই আঁটি যে ভিতরে আঁটি আছে সেগুলো এখনো পর্যন্ত দেখো কতটা কচি। আর ছোট ছোট পিচ পিচ করে নেবো, মিক্সচারে দেবো, পিচ পিচ করে নিচ্ছি ছোট ছোট। ফুচকার মশলা করার জন্য আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, আর এগুলো খানিকটা একটু ভাজা ভাজা করে তারপরে আরও মশলাগুলো দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর আগে থেকে আমার ভাজা মশলা আছে, ধনে গুঁড়ো আছে, আর ভাজবো না। ওটা দাও, মিষ্টিটা দিয়ে দিচ্ছি একেবারে।
সাদা তেল দিয়ে দিচ্ছি ফুচকা ভাজার জন্য। ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। চারটে পাঁচটা করে দিয়ে দিচ্ছি ফুচকাগুলো। কামড়া গাছে ফুচকা ভাজা আমার রেডি। আর ফুচকার থালা ভর্তি করে নিয়েছি। এবার টক জলটা তৈরি করে নেব আর আলুটা মেখে নেব। পাতা আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সেই পাতাগুলো দিয়ে দেবো, একেবারে পেস্ট করে নেব আমের সাথে। ভালো করে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো। এবার হাত দিয়ে মাখিয়ে নেবো এইভাবে। পরিমাণ স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, নুন লবণ আর একটু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো ছোলা। ছোলাটা দিলে ফুচকার আলুটা টেস্ট কিন্তু ভালো লাগে টক জলের সাথে। আর গুঁড়ো করা মশলা আছে, সব রকম মশলা, সেই মশলা দিয়ে দেবো। সব মশলা দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে মাখিয়ে নেবো মশলাগুলো। ওপর থেকে একটু সামান্য মশলা ছড়িয়ে দিচ্ছি। সামান্য করে জল দিয়ে আমার পেস্ট দিয়ে মিক্সি করে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো। আর ধনে পাতা, জলে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, টক, আর দিয়ে দেবো ভাজা লঙ্কা, ভাজা গুঁড়ো মশলা।
আর দিয়ে দিচ্ছি লেবু, যে লেবুগুলো গোড়া লেবু বলে সেগুলো খুব সেন্ট লেবু, গন্ধরা, সেগুলোই দিয়ে দিচ্ছি। লেবু দিয়ে দিচ্ছি। আর একটু সেন্টের জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আসলে এটা মেন, একটু গন্ধরাজ লেবুর রস না দিলে ফুচকার জলটা পুরো পূর্ণ হয় না। লেবুর জল দিয়ে রস দিয়ে দিচ্ছি লেবুর। এবার এইটা দিয়ে ঘেঁটে নেবো চামচ দিয়ে। আর দিয়ে দিচ্ছি সামান্য করে জল জিরে। ফুচকাটা এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। আলু মাখা টক জল। একদম দারুণ ফুচকার টেস্ট, খুবই ভালো হয়েছে। আমি আর দোকানে যে খাই তো বাজারে তার থেকেও সুন্দর হয়েছে ফুচকাটা, একদম পারফেক্ট। একদম ফুচকার মধ্যে আলু সব সমান 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 আছে, আর দারুণ খেতে টেস্টি হয়েছে। কি বলবো, না খেলেই বোঝা যাবে না কত সুন্দর হয়েছে। আর আমের এই টক জলটা কিন্তু দারুণ খেতে লাগছে। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো প্লিজ লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে আমার ফলো করে দিও। হচ্ছে এখন তো খুব আমের মৌসুম, প্রচুর গাছে আম হয়েছে। আর হাতের কাছে সবসময় তো তেঁতুল আমরা পাই না, আর সবসময় তেঁতুল আমরা থাকিও না কাছে। আর যদি না থাকে এইভাবে যদি একটা গাছের আম দিয়ে এত সুন্দর একটা টক জল বানানো যায়, আর সেটা ফুচকার জন্য কিন্তু উপযুক্ত টক জল, তেঁতুলের থেকেও ভালো লাগছে। তেঁতুলটাও মেন, কিন্তু তেঁতুলের মতো ফুচকার এই আম জলটাও খুব দারুণ আর খুব টেস্টি হয়েছে খেতে ফুচকাটা।